ডাব্লিউবিপি এবং কেপি ২০২৪-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস নাম্বার ২৩। এর আগে কিন্তু আমাদের চ্যানেলে ২২টা ক্লাস নেওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও, কারণ সেই ক্লাসগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসেও আমরা 10টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ক্লাস থেকে কিন্তু একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখে নাও আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? আমরা যখন প্রশ্নগুলোকে বলবো তোমরা উত্তরগুলোকে নিজে থেকে করার চেষ্টা করবে, এবং পরে যখন আমরা উত্তর বলবো তোমরা মিলিয়ে নেবে। তো এখানে 4টা অপশন: কলকাতা, দিল্লি, মুম্বাই, নাগপুর। তো এখানে সঠিক উত্তর কী হবে বলে ফেলো। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় বলে ফেলো। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ মুম্বাই কিন্তু এখানে সঠিক হবে। মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এবার দেখে নাও এর সাথে রিলেটেড একটা প্রশ্ন, সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয় বলা হয় কিন্তু কলকাতাকে। আমরা ছোটবেলা থেকে প্রত্যেকে এটা পড়েছি। পরের প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। তো এখানে 4টা অপশন: মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, বিধানসভা স্পিকার। তো এখানে সঠিক উত্তর কী হবে বলে ফেলো। রাজ্য নির্বাচন কমিশন কিন্তু রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন। তাহলে এখানে সঠিক উত্তর কী হচ্ছে? অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হচ্ছে। তো এবার আমরা দেখে নিই আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। তাহলে দেখো এখানে আমরা কতগুলো টপিককে একসাথে নিয়েছি, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম। তাহলে এখানে কি ধরনের জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে? যেমন ধরো আমরা পড়লাম সিটি অফ জয় বলা হয় কলকাতাকে, সেরকমভাবেই ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত যে উপনাম রয়েছে সেগুলোকে নিয়ে এবার আমরা আলোচনা করব। ভারতের উদ্যান শহর কাকে বলা হয়? ভারতের উদ্যান শহর বলা হয় ব্যাঙ্গালোরকে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। তাহলে ব্যাঙ্গালোরকে কী কী বলা হচ্ছে? ব্যাঙ্গালোরকে বলা হচ্ছে ভারতের উদ্যান শহর আর ভারতের সিলিকন ভ্যালি। তো দেখে নাও পরের প্রশ্ন কী রয়েছে। পঞ্চনদের দেশ কাকে বলা হয়? এখানে উত্তর হবে কিন্তু পাঞ্জাব। পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। হিমালয়ের রানী বলা হয় মুসৌরিকে, আর স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অমৃতসরকে। মনে থাকবে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব পরীক্ষায় আসে। তো দেখে নাও পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাসায়নিক কারখানার নাম কি? 4টা অপশন: তালচের, সিন্ধ্রি, ঝরিয়া, সিদ্রাপং। তো এখানে সঠিক উত্তর কী হবে? ভারতের বৃহত্তম রাসায়নিক কারখানার নাম কি বলে ফেলো। এখানে সঠিক উত্তর কী হবে? ভারতের বৃহত্তম রাসায়নিক কারখানার নাম কিন্তু সিন্ধ্রি, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 4টা অপশন: 1862, 1863, 1864, 1865। তো এখানে সঠিক উত্তর কী হবে? কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় কিন্তু 1862 সালে, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। কলকাতা হাইকোর্ট 1862 সালে প্রতিষ্ঠা হয়। তো এবার দেখে নেব আমরা পরের প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? তার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, এরকম ক্লাস সবার প্রথমে করবার জন্য। তো এখানে সঠিক উত্তর কী হবে? মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কিন্তু 25 বছর বয়স হতে হয়। আর এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তাহলে মুখ্যমন্ত্রী হতে গেলে আমাদের ন্যূনতম 25 বছর বয়স কিন্তু হতে হয়। মনে থাকবে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। তো দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন কে করেন বলো? শের শাহ, গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, বহরুল খান লোদি, হুমায়ুন। তো এখানে সঠিক উত্তর কী হবে? ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন কে করে? সহজ ভাষায় যদি বলা হয় যে কবুলিয়ত ও পাট্টার প্রচলন কে করে। এর আগেও আমরা কিন্তু এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, তোমরা প্রত্যেকে পারার কথা। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ শের শাহ। কবুলিয়ত ও পাট্টা প্রচলন করে শের শাহ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? 4টা অপশন রয়েছে: মেগাস্থিনিস, কলহন, আলবিরুনি আর হেরোডেটাস। তো এখানে সঠিক উত্তর কী হবে বলে ফেলো। এখানে সঠিক উত্তর হবে কিন্তু কলহন। রাজতরঙ্গিনীর রচয়িতা হলো কলহন, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। রাজতরঙ্গিনীর রচয়িতা কে? রাজতরঙ্গিনীর রচয়িতা হলো কলহন। মনে থাকবে। তাহলে দেখে নাও এবার আমাদের পরের প্রশ্ন কি রয়েছে। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? 4টা অপশন: তেলেঙ্গানা, কেরল, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর কী হবে বলো। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে, জম্মু ও কাশ্মীর। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন, মাশরুম কিসের উদাহরণ বলো? ছত্রাক, প্রাণী, উদ্ভিদ, ভাইরাস। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মাশরুম ছত্রাকের উদাহরণ। ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে এটা পড়া হয়েছে, তার আগেও পড়েছে অনেকে জেনারেল নলেজে। খুব সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। কোন গভর্নর জেনারেল
সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 4টা অপশন রয়েছে, লর্ড ডালহৌসি, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং। তো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ উইলিয়াম বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না, কারণ এরকম ক্লাস আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত নিয়ে থাকি।